তো জমজমের পানির ফজিলত বহু মুসল্লি আমার এখানে আছে যাদের হাঁটু ব্যথা ছিল, মাজা ব্যথা ছিল, এই জমজমের পানির ব্যবহারে সেগুলো আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। বহু দুর্বল মুসল্লি আমার এখানেই আছে, আমি জানি বাংলাদেশে হাঁটতে পারে না ঠিক মতো, তিনি হজে গিয়ে সুস্থতার সাথে হজ টজ করে আবার সুন্দরভাবে ফিরে আসছে। এরকম বহু মুসল্লি তো আমরা নিজেরা দেখি লাইভ। তাহলে মক্কার ভিতরে আল্লাহ তাআলা বারাকা রাখছে, সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানদের উৎসবের দিন সমূহের মধ্য থেকে একটি অন্যতম উৎসবের দিন হলো হজের দিন। সেই হজে যারা বিত্তশালী লোকেরা রয়েছেন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, হজের তৌফিক যাদের আছে তাদের জন্য জরুরি তারা যেন অবশ্যই হজ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এইভাবে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করার পাথেয়, হজ করার সক্ষমতা যদি কোনো নরনারীর থেকে থাকে তার জন্য উচিত সেজন্য আল্লাহর ঘরে গিয়ে হজ করে। সুবহানাল্লাহ। কেন আল্লাহর ঘরে গিয়ে হজ করবে? এই ঘরটা কেমন ঘর, কখন তার সৃষ্টি, সেটার বরকত কি, রহমত কি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর হলো উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে। মানুষের ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, এইটা হলো প্রথম ঘর। ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, ঠিক, কিন্তু সবার জন্য ইবাদত বন্দেগী নয়। একমাত্র জিন এবং ইনসান, এই দুটি জাতির জন্য, এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি। এর একমাত্র লক্ষ্য এবং মাকসাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে। পড়েন সুবহানাল্লাহ। মাখলুকাত কিন্তু বহু আছে আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা সকলের ইবাদত চান না। সকলকে আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেন না। ইবাদতের উদ্দেশ্যে যাদেরকে সৃষ্টি করেছেন তারা হলো দুটো জাতি, একটি জাতি হলো জিন আর একটি জাতি হলো ইনসান, যে আমরা যারা আছি। আল্লাহ পাক বললেন, যেই ঘরটি আমি প্রথমে সৃষ্টি করেছি, যা মানুষের ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, সেই ঘরটি কোথায়? লাল্লাযী বিবাক্কা, সেই ঘরটি হলো মক্কা শরীফে অবস্থিত। সেই ঘরটি কোথায়? মক্কা, সৌদি আরবে অবস্থিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুবারাকান, এই ঘরটি হলো বরকতপূর্ণ ঘর। যারা এই ঘরে যাবে আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কেমন বরকত? এক নম্বর বরকত হলো আল্লাহ তাআলা সেই ঘরের ভিতরে গিয়ে যদি কোনো মুমিন বান্দা এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা এক রাকাত নামাজ পড়ার কারণে মক্কার বরকতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন, যেটা পৃথিবীতে অন্য কোথাও নাই। তাহলে বরকত আছে না? নেই? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কার নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বরকত রেখে দিয়েছি। এই মক্কা
ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি জমজমের কূপ রাখছেন। হাদিসের মধ্যে আসছে, ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আসছে, জান্নাতের ভিতরে যে জান্নাতুল ফেরদাউসের পানি রয়েছে, নহর রয়েছে, সেই নহরের পানির যে দাম মক্কার জমজমের পানির দাম তার চাইতে আল্লাহ তাআলা বেশি করে দিয়েছে। কত বেশি করে দিয়েছেন? জমজমের পানি কেউ যদি ভালো নিয়তে সহিহ নিয়তে পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির বরকতে তার নিয়তটাকে আল্লাহ তাআলা পূর্ণতায় রূপদান করে। যেই নিয়তে জমজমের পানি খাবে সেই নিয়ত আল্লাহ পুরো করে দিবে। এখন তো নওজোয়ানরা খুশি, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ফোন না কিনা উমরায় গিয়া গার্লফ্রেন্ডের লেগে দোয়া করি, আর জমজমের পানি খেয়ে আল্লাহ আমার গার্লফ্রেন্ড দিয়ে দেয়। এই দোয়া কবুল হবে ওখানে? এই দোয়া বলা হয়েছে এখানে? অথবা মক্কায় গিয়া জমজমের পানি খাবো আর আল্লাহ এই টেন্ডার বাজিটা যেন আমি পাই, এই টেন্ডারটা যেন আমি পাই, আমারে তুমি ব্যবস্থা করে দিও। এইটার জন্য টেন্ডার নাও ভালো, যেগুলো ভালো টেন্ডার ওগুলো নিবেন, কিন্তু অন্যায় ভাবে কোনো টেন্ডার পাওয়ার জন্য অথবা অন্যায় ভাবে কোনো কাজ হাসিলের জন্য জমজমের পানি যদি নিয়ত করে খায়, এটা কি কাজ হবে? আওয়াজ দিয়ে বলতে হবে ভাই, কাজ হবে? তো অনেকে তো এটা ভুল মেসেজ নিবে, জমজমের পানি খেলে নিয়ত সহি, নিয়ত পুরো হয়ে যায়। নিয়ত পুরো হয়, ভালো নিয়ত, ভালো কাজের জন্য যদি করে। একেবারে একটা তাজা ঘটনা আপনাদেরকে শুনি, জমজমের পানির বারাকা। এই বাংলাদেশের ভিতরে, উপমহাদেশের ভিতরে সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন, সবচেয়ে বড় বড় আলেম যার ছাত্র, তিনার নাম হলেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম ঠিকানা সব হিন্দুস্তানে, ভারতে। 1000-এর উপরে উনি কিতাব লিখছেন, 1000-এর উপরে। একটা কিতাব আমার এখানে আছে 32 খণ্ড, 32 খণ্ড একটা কিতাব। এরকম বুঝেন, একটা কিতাব যদি 32 খণ্ড হয় আর এরকম যদি 1000 কিতাব হয়, তাহলে কি পরিমাণ লেখা লেখছেন? আমাদের ওলামায়ে কেরাম বলেন, যেই পরিমাণ লেখা উনি লেখছেন, ওই পরিমাণ কিতাব মানুষ জীবনে পড়ে শেষ করতে পারবে না। আর উনি তো লিখে গেছেন। পড়তে সময় লাগে বেশি না লিখতে? লিখতে সময় বেশি লাগে। ওনার পরবর্তী সময়ে সবচেয়ে বেশি কিতাব যিনি লিখছেন, যাকে বলা হয়, তিনি হলেন মাওলানা নোমান সাহেব। এই জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস ছিলেন। উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন আরো দীর্ঘদিন আগে। সরাসরি ওনার কাছে পড়ার সৌভাগ্য আমার হয় নাই। বাকি আমাদের মাদ্রাসায় উনি বুখারী শরীফ পড়াতেন, বাইতুল বালা মাদ্রাসা। ওনার লিভারে প্রবলেম ছিল, এমন প্রবলেম ডাক্তার বলছে যে এই লিভার ঠিক হওয়ার মতো আর কোনো পলিসি নাই, আর হইলেও লক্ষ লক্ষ টাকা খরচ যাবে, এরপরও ঠিক হয় কিনা কোনো নিশ্চয়তা নাই। আমার বড় ভাই বাইতুল বালা মাদ্রাসার শিক্ষক, আমিও ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে এখনো আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের সাথে খুব খাতির হুজুর। বলতেছে, মামুন আমি কি করতে পারি, এত টাকা পয়সা, আর হুজুর কত টাকা পয়সা কমই থাকে। তো ভাইয়া বললেন যে হুজুর, ডাক্তার যেহেতু বলছে লক্ষ লক্ষ টাকা লাগবে, এরপরও নিশ্চয়তা নাই। জমজমের পানির ফজিলত তো আমরা শুনছি, জমজমের পানি খেলে তো আল্লাহ তাআলা রোগ ভালো করে দেয়। তো জমজমের পানি খাওয়া যায় কিনা? খাওয়া যায়, এটা আমি তো আনায় খেতে পারি। ভাইয়া বললেন, আনায় খাইবেন কি, যাইয়া গিয়া খান, ওখানে খান, পান করেন, দেখেন আল্লাহ রহম করে। তো হুজুর ওই সফরে গেলেন, একেবারে লম্বা টাইম খালি পানি খাইছেন, গোসল করছেন, পানি খাইছেন খুব যত্ন সহকারে। অন্য সময় তো পানি খাইছেন, আর এখনো পানি খাও, দুইটা কি এক জিনিস? এরপর হুজুর এসে দীর্ঘদিন হাদিসের দর্শ দিচ্ছেন, লিভারের আর প্রবলেম হুজুরের আর দেখা দেয় না। এটা হলো আমাদের সামনের ঘটনা। এরপরে জমজমের পানি খেয়ে কে কি পাইছে তার আমরা জানি না, গায়েবের খবর। নবী থাকলে হয়তো উনি বলতেন। তো জমজমের পানির ফজিলত বহু মুসল্লি আমার এখানে আছে, যাদের হাঁটু ব্যথা ছিল, মাজা ব্যথা ছিল, এই জমজমের পানির ব্যবহারে সেগুলো আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে।
বহু দুর্বল মুসল্লি আমার এখানেই আছে, আমি জানি। বাংলাদেশে হাঁটতে পারে না ঠিক মতন, তিনি হজে গিয়ে সুস্থতার সাথে হজ টজ করে আবার সুন্দরভাবে ফিরে আসছে। এরকম বহু মুসল্লি তো আমরা নিজেরা দেখি লাইভ। তাহলে মক্কার ভিতরে আল্লাহ তাআলা বারাকা রাখছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন ওয়াহুদান লিল আলামিন, বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ভিতরে হেদায়েত রাখছেন। কেমন হেদায়েত দেখেন, দুনিয়াতে যদি আমরা কোনো মিলন মেলায় যাই অথবা মেলাতে যাই, দুনিয়ার সব কথা বাদ দেন, আমাদের সিটি হাউজিং এর জায়গায় মেলা হইতো, বহু যুবক পোলাপান শুধু আসতোই মেয়েদেরকে একটু দেখার জন্য। আর বিভিন্ন মেলার ভিতরে এগুলি হয়, বা বিভিন্ন বড় বড় আচার অনুষ্ঠানে গুলশান বর্ণিতে গেলে তো কোনো কথাই নেই, ইমান শুদ্ধ গায়েব হয়ে যায়। মার্কেট বহুত পরে স্কুল কলেজের সামনে থেকে গেলে ইমান ধরে রাখা যায় না, কথা বলেন ঠিক কি? ওখানে মানুষ কয়জন, ঘরের বেশি থেকে বেশি শতাধিক হলো, আর জুলুম হইলে হাজার খানিক হইল, কিন্তু গুনাহের 6 লাখ। আল্লাহ মক্কার ভিতরে হেদায়েত রাখছেন, মানে কি লক্ষ লক্ষ নারী পুরুষ মক্কায় যাচ্ছে, তওয়াফ করতেছে, উমরা করতেছে, একজন বান্দা বান্দি গুনাহের নিয়তে একজন আরেকজনের দিকে তাকায় না, সুবহানাল্লাহ। এটা কি আপনারা প্রমাণ পান নাই? সেখানে গুনাহের চিন্তাই আসে না, এটা কত বড় হেদায়েত। কেউ যদি হজের সফরের আগে মোটামুটি 40-50 দিন হাতে নিয়ে কেউ যদি হজের সফর করে আর এইভাবে চলে, ফালা রাফাতা, কোন অশালীন কথাবার্তা বলবে না, অশালীন কাজ করবে না, ওয়ালা ফুসুকা, কোন ধরনের গুনাহের কাজ করবে না, ওয়ালা জিদালা, কোন ধরনের ঝগড়াঝাটি করবে না, এইভাবে কেউ যদি 40-50 দিন একটা রুলসের ভিতরে চলে সে আসতে পারে, ওলামায়ে কেরামের অভিজ্ঞতা বলেন যে আল্লাহ তাআলা এইরকম একটা ট্রেনিং সেন্টার থেকে সে যদি প্রপারলি ট্রেনিং নিয়ে সে তার স্বদেশে ফিরে মক্কায় যেভাবে সে অশালীন কাজ থেকে গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, স্বদেশে আল্লাহ তাআলা তার এই জাতীয় পাপাচার থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেন। এটা একটা কোর্স। এই জন্য হজ করা এটা ভাগ্যের বিষয়। পয়সা থাকলে হজ করা যায় না, যদিও পয়সাওয়ালাদের উপর হজ ফরজ। হজের ব্যাপারে মোটামুটি 5-7টা কথা আছে মোটা মোটা দাগে, আমরা যদি একটু জেনে নিই হাদিসের আলোকে। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা আলাইকুমুল হজ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যার উপর হজ ফরজ করেছেন তার উচিত হজ করা। তার উচিত কি? সাহাবী একজন দাঁড়ায় বললেন আফিকুল আমিন ইয়া রাসূলুল্লাহ, তাহলে পয়সাওয়ালা কি প্রতি বছর হজ করবেন ইয়া রাসূলুল্লাহ? এইভাবে উনি 3-3 বার বললেন, 1বার 2বার 3বার বললেন। রাসূল চুপ ছিলেন, চুপ থাকার পরে বললেন লাউ কুনতুহা লা ওয়াজাবাত, আমি যদি তোমার কথায় হ্যাঁ বলে ফেলতাম তাহলে প্রতি বছর ধনী ব্যক্তিদের জন্য হজ করা ওয়াজিব হয়ে যেত। কিন্তু ধনী ব্যক্তিদের জন্য প্রতি বছর হজ করা ফরজ নয়। আল হজ্জ মাররাতান ওয়াহিদা, সারা জীবনে হজ কয়বার করা ফরজ? 1বার করা ফরজ। করার মতন করা, একবার যদি হজ করা যায় এটাই যথেষ্ট। তাহলে মৌলিকভাবে প্রথম একটা কথা পাইলাম, সারা জীবন হজ কয়বার? কষ্ট না হলে সবাই বলেন কয়বার? 1বার। ফামা যাদা ফাহুয়া তাতাওউ, কেউ যদি এরপরেও বারবার করে কোনো গুনাহ নাই, বরং সেটা তার জন্য নফল হবে। তবে হাদিসের ব্যাখ্যায় ঐতিহাসিকদের মতে বিভিন্ন ভাবে পাওয়া যায়। কেউ যদি সুন্দরভাবে সঠিকভাবে হজ করে 1বার 2বার 3বার, আর এই হজটা যদি আল্লাহর কাছে কবুল হয়
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনও তার জন্য হারাম করে দেন। 3 বার কেউ যদি হজ করে, হজ করার মতো, দুনিয়ার আগুনও তাকে স্পর্শ করে। এটা লম্বা চড়া ঘটনা আছে, সেদিকে আমি যাব। শুধু যারা তৌফিক আছে তাদেরকে বলতে চাই, করেন, হজ করেন। তবে একবার হজ করা কি ফরজ? বলেন, একবার হজ করা ফরজ। হজের ক্ষেত্রে বিলম্ব না করা, এটা আল্লাহ এবং বান্দার একটা হক। আল্লাহ পাক চান যে আমি তোমাকে এত সচ্ছলতা দিলাম, টাকা পয়সা দিলাম, সুস্থতা দিলাম, আমি চাই তুমি আমার কাছে আসো, আমার দরবারে আসো। সুবহানাল্লাহ। তবে কেউ যদি খামখেয়ালি করে, অবহেলা করে, দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে কেউ যদি হজ বিলম্ব করে, তো তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই লজ্জাজনক কথা তার জন্য নির্ধারণ করেছে। হাদিসের মধ্যে আসছে, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, কারো উপরে যদি হজ ফরজ হয়, কেউ যদি চায় হজ করবে, তাহলে সে যেন এটা তাড়াতাড়ি করে। অনেক জায়গায় আমরা বলি তাড়াহুড়া করা শয়তানের কাজ। তাড়াহুড়া করে কি শয়তানের কাজ? সব তাড়াহুড়া শয়তানের কাজ না, দ্বীনি কাজ তাড়াতাড়ি করাই ভালো। তাড়াতাড়ির অর্থ কি এটা আমরা বুঝছি। পাবলিক মানে এত চালু যে ব্যাখ্যা দিয়ে যদি না বুঝাই দিই, তাহলে তার মতো করে সে বুঝে নেয়। তাড়াতাড়ি মানে এইটা না যে আপনি 4 রাকাত নামাজ পড়বেন, যেখানে 7-8 মিনিট যাওয়ার দরকার আপনি 2 মিনিটে করে নিলেন, এই তাড়াহুড়া বলে নাই। তাড়াহুড়া মানে এখন নামাজ, এখন আজান হয়েছে, তুমি আর ঘরের কোনো কাজ কাম বা অফিস আদালতের কোনো কাজ কাম তুমি ধরে না, বলে বাদ দাও, এখন তাড়াতাড়ি রেডি হন আমাদের যাইবা। কথা কি বুঝতে পারছেন? তাড়াতাড়ি কি ইবাদত করতে তাড়াতাড়ি করছে না ইবাদতের জন্য তাড়াহুড়া করে রেডি হইতে বলছে? তাড়াতাড়ি করে ইবাদতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। নামাজে আসলাম, এখন নামাজটা তাড়াহুড়া করে পড়লাম আর বললাম যে তাড়াতাড়ি করছি। হজে গেলাম, হজের বিধান একটা পর একটা করতে হবে ধারাবাহিক ভাবে, আপনি একটার আগে আরেকটা করে ফেললেন তাড়াহুড়া করে। এই তাড়াহুড়া এখানে বুঝায় নাই। এখানে বুঝানো হয়েছে তোমার উপরে যদি হজ ফরজ আর তুমি হজ করতে চাও, তাহলে হজের জন্য নিজেকে মুক্ত করে ফেলো, অতি দ্রুত মুক্ত করে ফেলো। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরিদুল মারিদ, কেননা জানা নাই কখনো তোমাকে অসুস্থতা স্পর্শ করতে পারে, মানুষ অসুস্থ হইতে পারে। এখন অসুস্থ হয়ে গেছে, তুমি এখন কিভাবে হজ করবা? এই জন্য অসুস্থ হওয়ার আগেই যেহেতু তোমার উপর হজ করো, তুমি তাড়াতাড়ি হজ করো, হজে চলে যাও। ওয়াতাদিল্লুম দালালা ওয়াতাদিল্লুম দাল্লা, তোমার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ হারায় যাওয়ার আগেই হজ করো। আগে হজ করতে যাওয়া গেছে 2.5 লাখ 3 লাখ টাকা 4 লাখ টাকা, সেই সময় আমি করি নাই বা আপনাদের মধ্যে কেউ করে নাই, চিন্তা করছে করুন নিয়ে পরে গিয়ে, পরে আইসা থেকে এখন 8 লাখ টাকা হজ। এখন তার তৌফিক নাই, এখন আছে এই 3 লাখ টাকাই আছে, হজ করতে লাগবে 7 লাখ 8 লাখ টাকা। তাহলে এখন কি করা? হজ তো তার উপর ফরজ হয়ে গেছে। এটা এরকম না যখন ফরজ হয়েছিল তখন তো হয়েছিল, পরবর্তীতে টাকা না থাকলে ফরজ কাটা হয়ে যাবে, এরকম নাকি বিষয়টা? না, তার উপর তো হজ ফরজই আছে, তাকে করতেই হবে। এখন যদি সে না করে গুনাহগার হবে। ওয়াতারিদুল হাজ্জা, হাজা, কোন প্রয়োজন তোমার সামনে আসতে পারে, তখন তুমি সিঙ্গেল ছিলে, টাকা পয়সা ছিল, করতে পারতা, এখন বিবাহ হয়েছে, এখন দুনিয়ার পেরেশানি সামনে আসছে, অথবা বাচ্চা কাচ্চা ছিল না এখন হয়েছে, অথবা ছিল বড় ছিল না ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়েছে, দুনিয়ার খরচ সামনে আসছে। এই জাতীয় বহু কাজ, বহু হাজত, বহু প্রয়োজন সামনে আসতে পারে। ওই সমস্ত প্রয়োজন আসার আগেই তুমি হজটা করে ফেলো। যদি না করে তখন কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে সুস্থ একটা শরীর দিয়েছিলাম, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, প্রশস্ত একটা জীবন দিয়েছিলেন,
একটা সুস্থতার জীবন দিয়েছিলাম, প্রশস্ততার জীবন দিয়েছিলাম, তামদি আলাইহি খামসাত আওয়াম। কিন্তু সে সুস্থতার জীবন নিয়ে, সচ্ছলতার জীবন নিয়ে এবছর হজে যাবে, সেই বছর হজে যাবে করতে করতে 5টি বছর তার অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সে হজে যেতে পারে নাই। লা ইয়াফিদু ইলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আমার কাছে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যে ব্যক্তিকে সচ্ছলতা দেওয়ার পরেও, প্রশস্ত জিন্দেগি দেওয়ার পরেও সে এক এক করে 5টি বছর অপেক্ষা করে ফেললো, অতিবাহিত করে ফেললো, আমার কাছে আসতে পারে নাই, আমার এই বান্দা বান্দি নিশ্চিত ভাবে সে বঞ্চিত হয়ে গেল। নিশ্চিত ভাবে সে বঞ্চিত, সে আল্লাহর বারাকা থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, আল্লাহর অবজারভেশন থেকে সে বঞ্চিত। কোন মালিক যদি তার কর্মচারীর দায়িত্ব ছেড়ে দেয়, ওই কর্মচারীর কোনো গতি থাকে? দুনিয়াতে তো তাও একটা গতি থাকে। কর্মচারী যদি চালাক টালাক হয়, সে এক জায়গা থেকে চলে আরেক জায়গায় কিছু করে খেতে পারবে। কিন্তু আল্লাহর রহমতের দৃষ্টি থেকে কেউ যদি বের হয়ে যায়, তার চলার কোনো গতি আছে? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে? এই জন্য হজ করা জরুরি কিনা বলেন? যাদের উপর হজ ফরজ, তাদের হজ করা জরুরি কিনা? আপনার পয়সা আছে, আপনি হজ করতে পারলেন না, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলেন, আপনার এই পয়সা কোন কাজে আসবে? কে খাবে আপনার এই পয়সা? আপনি নিজেও তো খেতে পারবেন না। এই জন্য যাদের পয়সা আছে তাদের উচিত অনতি বিলম্বে আপনি হজের জন্য রেজিস্ট্রেশন করেন, প্রস্তুতি গ্রহণ করেন, হজে চলে যান। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। কারণ হাদিসের মধ্যে আসছে, ইস্তামতাউ বিহাযাল বাইত, তোমরা এই ঘর থেকে ফায়দা গ্রহণ করতে থাকো, বরকত গ্রহণ করতে থাকো। আল্লাহ নবী বলেন, এই ঘর থেকে তোমরা ফায়দা গ্রহণ করো, বরকত গ্রহণ করো, রহমত গ্রহণ করো। কেন? ফাকাদ হাদামা মাররাতাইন, ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 2বার কাবাকে ধ্বংস করেছেন। লাস্ট আরেকবার আসবে, ওয়াইরফাউ ফি সালিসা, লাস্ট একবার আসবে, চূড়ান্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে উঠায় নেবেন। যখন কাবাকে উঠায় নেবেন, তখন কিন্তু আর তোমরা হজও করতে পারবে না, বারাকাও নিতে পারবে না। এই জন্য তৃতীয়বারের মতন চূড়ান্ত ভাবে কাবাকে ধ্বংস করার আগেই তোমরা কাবায় যাও, হজ করো, আর বারাকা রহমত অর্জন করো। বহু মানুষ এমন আছে, বহু মানুষ, আপনারা তো অনেকে জানেন, অনেকে জানেন না, চিন্তার বাহিরে। রমজান মাসে এমন অনেক এলাকা আছে, রমজানের বাইরে যেরকম রান্না বান্না চলে নরমালি, সকালের নাস্তা, দুপুরের খানা, রাত্রের ডিনার, হ্যাঁ, এরকম রমজানও এক লেভেলে কোন ধরনের রমজানের কোন আসর, কোন প্রভাব তাদের প্রতি করে না। রমজানের বাইরেও যে তালে তারা রান্না করে, রমজানের ভিতরেও একই তালে রান্না করে। রমজানের বাইরেও যেভাবে তারা খায়, রমজানের ভিতরে একই ভাবে তারা খায়। এরকম অজস্র গ্রাম বাংলাদেশে রয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা জানি না রমজানের মাহাত্ম্য, রমজানের ফজিলত, রমজানের তাৎপর্য, এটা তারা জানি না। ওই সেম হজের বেলাও তাই, বহু পয়সাওয়ালা আছে, সিরা জামা অথবা পুরান শার্ট, পুরান জামা, এখানে যদি কেউ এরকম ভেঙে থাকেন, আপনি মনে করেন আপনারা বলতেছে, বহু পয়সাওয়ালা এরকম আছে না, পুরান জামা কাপড় পরে, কথা বলেন না, আছে না নেই? তারা দেখলে মনে হয় তারা কিছু টাকা পয়সা আমি আরো হাদিয়া দিই, তার থেকে হাদিয়া আসবে তো বহুত পরে। তারা দেখলে মনে হয় কিছু হাদিয়া তারা দিয়েছে, তার এত অভাব। এইভাবে তো চলতে নিষেধ করছে আল্লাহ। আপনি এটাকে বুজুর্গি মনে করতেছেন, এটা বুজুর্গি না, এটা হলো সোয়ালের ভান। সোয়ালের ভান মানে আপনি তো পয়সাওয়ালা, বাড়িওয়ালা, যে গরিব মিসকিন যে আপনার কাছে চাইবো, সেটা কোনো সুযোগই নাই। কারণ আপনার লেবাসটা দেখে মনে করতেছে যে আপনারই কিছু দাও। পোশাক আশাক সুন্দর করবেন না কেন? আপনি পয়সাওয়ালা, বাড়িওয়ালা, ভালো জামা কাপড় পরবেন, জুতা মোজা পায়ে দিয়ে সুন্দর চলবেন, পকেটে টাকা রাখবেন, কারো লাগলে দিবেন, অসুবিধা কি? পয়সা কোন কামের লেগে? খরচ করার জন্য তো পয়সা, কথা বলেন ঠিক কিনা? পয়সা যে কেন আল্লাহ দিয়েছে এটা তো জানি না আমি। পয়সা জমা রাখার লেগে পয়সা দিচ্ছে? পয়সা খরচ করেন, মানুষের উপকারে ঢালেন। পয়সা দেওয়ার মালিক কে?
জবান খুলে বলতে হবে কে? আপনাকে আল্লাহ যে পয়সা দিছে, আল্লাহ তো আপনাকে নাও দিতে পারত। আপনি বুঝেন না? আপনার মতন হাত পা মাথা সব আরেকজন লোকের আছে, তাকে আল্লাহ তাআলা গরিব বানায় রাখছে, আপনাকে ধনী বানাইছে। আপনার চেহারা দেখার লেগে? আপনার চেহারা দেখার জন্য না, আপনাকে দায়িত্ব দিয়েছে, দেখে আপনি কতটুকু পালন করেন। যদি পালন করতে পারেন আপনাকে সালাম, আর পালন করতে না পারলে সোজা গজব। পয়সা মানুষকে জান্নাতে নিবে, পয়সা মানুষকে জাহান্নামে নিবে। পয়সা তালা মেরে রাখছেন, আপনার পয়সা দিয়ে মানুষ উপকৃত হইতে পারে না। লানত আপনার পয়সার উপরে, কথা বলেন ঠিক কিনা? অভিশাপ এই সমস্ত পয়সার উপরে। যে সমস্ত পয়সা অসহায় সাধারণ মানুষের উপকারে আসে। এই কথা কি আমার? এই কথা আল্লাহ তাআলা বিধান দিয়ে দিচ্ছেন। পয়সা হলো পয়সা কতটুকু তার, যতটুকু তার প্রয়োজন, আর বাইরে একটাও তার পয়সা নেই, সব মানুষের পয়সা, সব মানুষের দিয়ে দিবে। পয়সা যদি জমায় রাখতে হইতো তাহলে আল্লাহ নবীরা সবাই পয়সা জমায় রাখতো। কথা বলেন ঠিক কিনা? কোন একজন নবী দেখেন তো পয়সা জমায় গেছে? আর আপনার পয়সা হওয়ার কারণে আপনার সাথে মুসাফাই করা যায়, এত ভাব আপনার ভিতরে। দেখি পয়সা দিয়ে আপনি কবরে যেতে পারেননি, দেখবো আমরা। কথা বলেন ঠিক কিনা? এইটা কি কোনো নির্ধারিত কোনো ব্যক্তিকে বলা হয়েছে না? সব পয়সা আলাদা কি কথা? যারা পকেটে বাইন্দা রাখে, টাকা তালা মেরে রাখে, তাদের জন্য এই সমস্ত। এই জন্য পয়সা আলাদা সাবধান। এটা তো আমি করিনি, আল্লাহ নিজে করছে। দেখেন না কত লানত দিচ্ছে। পয়সা হওয়ার পরে যারা হজ করে না তারা বঞ্চিত। কিসের থেকে বঞ্চিত? আল্লাহ রহমত বরকত থেকে। তোমার আমি আল্লাহ জিগায় না, আমরা কি জিগাই থাকি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার বঞ্চিত করে দিচ্ছে। পয়সা দিবেন, সালাম কালাম পাইবেন, সম্মান পাইবেন। পয়সা দিবেন না, আপনার কেউ জিগাইতে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কুকুরে বিস্কুট টিস্কুট দিলে যাই খাওয়ায় একদিন দুই দিন, এর সামনে গেলে লেজ লড়াই এরকম কাটা দেয়। মানে আপনারা দেখছি যে আমি খুশি, লেজ দিয়ে স্বাগত জানাই। আর যারা খাওয়ায় না, পয়সা তালা মেরে রাখে, এবারে কুকুরও জিগায় না। কথা বলেন ঠিক কিনা? তালা মেরে রাখে মেয়ের পয়সা। বাপ ধরে লেবাস একেবারে জীর্ণ শীর্ণ লেবাস পরে কয় আমরা একেবারে সাধু সন্ন্যাসী, আমার দিল কাবা শরীফে ঘুরে। আমার কি আর যাওয়া লাগবো? ওনার দিল কাবা শরীফে যায়, হজ করে, নামাজ পড়ে, এই জন্য ওনার যাওয়া লাগবো না। তাহলে কত বড় আল্লাহর ওলি দিচ্ছে। আল্লাহ নবী সশরীরে গিয়ে হজ করে, আর উনি বাংলাদেশে বসে গিয়ে কাবায় হজ করে। এরকম লোক আছে না আমাদের সমাজে? এগুলো ঠিক না ভাই, এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ নবীর চেয়ে বড় বিশ্বাস যদি আপনি হন, তাহলে আপনার একটু দেখতে চাই, আপনি আসে দেখি কত বড় বিশ্বাস আপনি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, নামাজ আবার দিল গিয়ে পড়ে কাবা শরীফ। আমি এখানে আছি, মারে কত অর্জন করছি, আল্লাহ হেফাজত করুন। হজের ব্যাপারে আরেকটা মোটা কথা হলো, হাদিসের মধ্যে কোরআনুল কারীমে আসছে, হাদিসও আসছে, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ফালা রাফাতা মানে হলো কোন ধরনের অশালীন কথা, অশালীন কর্ম, এটা কোনো হাজি করতে পারবে না। এমনকি স্বামী স্ত্রী হজে যায় না, স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত কথাবার্তা বলার দ্বারা আন্তরিকতা আরো বাড়ে, ওই শব্দগুলো হজকালীন সময় করা যায়, সুবহানাল্লাহ, করা যাবে না। অশালীন কথা, অশালীন বাক্য, অশালীন কর্মকাণ্ড হজে করা যাবে না। এটা মোটা একটা কথা, বারবার এই কথাগুলো আসবে। ওয়ালা ফুসুকা, কোন ধরনের গুনাহের কাজ করা যাবে না। গুনাহের কাজ করে খালি মানুষকে পিটানি গুনাহের কাজ, বহু আছে গুনাহের কাজ, যেমন না বলে অন্যের জিনিস ধরা। একজন হাজি সাহেব আপেল কমলা রাখছে, আপনি নিয়ে খাওয়া শুরু করে দিন বিনা অনুমতিতে, এটা গুনাহের কাজ, এটা গুনাহ। না বলে আপনি জুতা নিয়ে গেছেন, না বলে আপনার রুমের চাবি নিয়ে চলে গেছেন, এগুলা গুনাহের কাজ। কষ্ট পেয়েছে না? মুমিন মুসলমানদের কষ্ট দেওয়া কবিরা গুনাহ। তারপরে আপনার নামাজ না পড়া কবিরা গুনাহ। সে বলে আমি হজ করতে আসছি, নামাজ তো পড়ি, বাংলাদেশে বহুত নামাজ পড়ি, এখানে নামাজ না পড়লাম, নাউজুবিল্লাহ। এইভাবে আরো আছে,
হালাল পয়সা দিয়ে হজ করা, হারাম পয়সা দিয়ে হজ করলে গুনাহ। হজ আদায় হবে কিন্তু গুনাহের সাথে, গুনাহ হইল। তো হজে গেছি কি আমি গুনাহ করার জন্য নাকি? ওয়ালা জিদালা, ঝগড়া করা গুনাহের কাজ। যায় একেবারে তুমুল ভাবে লইলেন মুআল্লিম। এবার বাংলাদেশে যায় না, দেখুন আপনার চাকরিটা কেমনে থাকে। আপনি কই আনছেন এক কথা, আর এখানে কাজ করছেন আরেক কথা। হজ সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের কার্যকলাপ থাকে, কোনটা সহি, কোনটা গলত, কোনটা ভুল, কোনটা শুদ্ধ, এরকম বহু কাজ থাকে। আপনার কোনো কাজে মনোযোগ দেওয়ার দরকার নাই। মনোযোগ একটাই, আমার দ্বারা কোনো ফাহেসা কাজ আসবে না, ফাহেসা কথা বের হবে না, আমি কারোর সাথে ঝগড়া করবো না। একেবারে মুখে তালা দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যদি হজটা করে আপনি আসতে পারেন, সামনের হাদিসে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি খালি মুখকে সংযত করে কোন গুনাহ ছাড়া কেউ হজ করে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ মাফ করে দিব। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? 200টা মামলার আসামি, যার জিন্দেগিতে আর মামলা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সরকার যদি বলেন, তুমি যদি আমার এই কাজটা করে দাও, তাহলে আমি তোমার সমস্ত মামলা একেবারে খালাস করে দিব নিঃশর্তে। আর কাজটা এমন দিছে যে কাজটা সে করতে পারে, সহজ। বলেন সে কি কাজটা করবে না? আর সরকার যে তাকে এই যে অজস্র মামলা থেকে তাকে যে নিষ্কৃতি দিল, এটা কি ডকুমেন্ট শুদ্ধ করে ফেলেছে না নিষ্কৃতি পর্যন্তই? নিষ্কৃতি দিছে, এটা ঠিক, কিন্তু ডকুমেন্ট আদালতে আছে না? কথা বলেন, আছে না নাই? নাকি ডকুমেন্ট তুলে ফেলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার পিছনে সব গুনাহ মাফ করি, তার কোনো ডকুমেন্টস আমি কোনো ফেরেশতার কাছে রাখি না, আমার কাছেও রাখি না, সব মাফ করে দিই। ফেরেশতারা বলতে পারবে না যে আল্লাহ মাফ করে দিয়েছেন, জান্নাত যে দিয়ে দিলেন, এই যে তার আমলনামা তো বহুত খারাপই আছে, আর ধরেন কোন ফেরেশতা যদি এই কথা না বলতে পারে, এইজন্য দলিল আমলনামা শুদ্ধ আল্লাহ তাআলা জ্বালায়া পুরায়া গুনাহের সাথে মিসমার করে দিবেন, মাফ করে দিবেন। এটা কেমন মাফ? সরকারও মানুষ মাফ করে আর আল্লাহও মাফ করে, দুই মাফ কি এক জিনিস? আল্লাহ কোনো ডকুমেন্টস রাখে না, কোনো প্রমাণ রাখে না। ফেরেশতারা কথা বলবে কোন কোন ক্ষেত্রে আল্লাহর নবীর কাছেও জানায় না, যে আল্লাহ নবীও জানবে এই উম্মতটা গুনাহগার ছিল কিন্তু আল্লাহ মাফ করছে, এইটাও জানায় না। যে নবীর কাছে আমার বান্দা লজ্জিত হবে, আল্লাহ তাআলা এমন ভাবে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতগুলো পুরস্কার আমাকে দিবে আর আমি মুখটাকে সংযত করতে পারবো না, এটা কেমন কথা? কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুত, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুত, কোনো অশালীন কথা বললো না, অশালীন কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোন ফাসিকি কাজ সে করলো না, পাপাচার কোন কাজে সে লিপ্ত হলো না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অনেকে মুখে তালা মেরে রাখে, সুবহানাল্লাহ বলতে চান না, মসজিদে আল্লাহর ঘরে সুবহানাল্লাহ বলতে চান না, আপনি আর কোথায় বলবেন? যারা মুখ বন্ধ রাখছিলেন আর যারা খোলা রাখছেন সবাই পড়েন মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। এটা তো আপনার মুখকে পবিত্র করে দিবে। যখন কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, এটার অর্থ কি জানেন? আল্লাহ পবিত্র, সমস্ত খারাপি থেকে আল্লাহ পবিত্র। যখন কোনো বান্দা এটা অন্তর থেকে বলে, আল্লাহ তাআলা তখন কেমন জানি বলেন যে বান্দা, তুমি যেরকম আমাকে পবিত্রতার ঘোষণা দিলা, আমিও আল্লাহ তাআলা তোমাকে সমস্ত পাপাচার থেকে, অনিষ্টতা থেকে, খারাপি থেকে তোমাকে আমি পবিত্র করে দিই। তাহলে কি আমাদের সুবহানাল্লাহ বলা উচিত কিনা বলেন? এটা কি ইমাম সাহেবকে খুশি করার জন্য না আল্লাহর জন্য? তাহলে যেন আর দেখি না যে আপনাদের ক্লান্তির ছাপ সুবহানাল্লাহর ভিতরে দেখা যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আরো বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি অশালীন কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাইলো, যে হাজী পাপাচার থেকে নিজেকে বাঁচাইলো, আল্লাহর নবী বলেন মায়ের গর্ভ থেকে যেরকম একটা সন্তান নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ঠিক তদ্রূপ ভাবে যিনি হজ থেকে বের হয়ে আসলো, আল্লাহ তাআলা তাকেও মায়ের গর্ভের সন্তানের মতন ওরকম নিষ্পাপ করে দেন।
অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। একটি উমরা এবং আরেকটি উমরার মধ্যবর্তী সময় বান্দা বান্দি যত গুনাহ করে, উমরার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর যার প্রতিদান হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার প্রতিদান একমাত্র হলো জান্নাত। সুবহানাল্লাহ। অনেক ছোট প্রতিদান না? হজ্জ মাবরুর কাকে বলা হয়? যেই হজটা আল্লাহ তাআলা কবুল করছে, এই হজটাকে হজ্জে মাবরুর বলা হয়। এইরকম হজ যদি কারো হয়ে থাকে, তার জাযা মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার জাযা দিবেন জান্নাতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করে, বলি আমিন। এজন্য আল্লাহ হাদিসে আল্লাহ নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ। তোমরা হজ এবং উমরা করতে থাকো, হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি, কেননা এই দুইটা জিনিস নিষিদ্ধ করে দেয় আল ফাকর ওয়াদ দুনুব। যে ব্যক্তি হজ করবে, উমরা করবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা, তার গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিবে। কোন ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য আর উমরা করবে আল্লাহর জন্য, সে গরীব থাকবে, তা হইতে পারে না। আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করবে আবার উমরা করবে, সে গুনাহগার হবে, হইতে পারে না। আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। কি হজ করবেন তো আপনারা সবাই? উমরা করবো তো আমরা সবাই? কি বোঝা মনে করে? অনেক লোক হজ করে, উমরা করতে চায়, কিন্তু যাইতে পারে না খালি পয়সার কারণে। হুজুর, সামনে মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, বিদেশে পাঠানো, অমুক তমুক সমস্ত দায়িত্ব উনি মাথায় নিয়ে নিচ্ছে। সব দুনিয়ার যত দায়িত্ব সব এর মাথায়, খালি আখিরাতের দায়িত্বটা দিচ্ছে আল্লাহর কাছে। কি হবে? আপনি দুনিয়ার সব ঠিকঠাক সব করেন, ভাই দুনিয়ার তো আমার করতেই করে, তার কেউ করে দিত না। তা আল্লাহর কামটা ভাই করলাম আর কি, আল্লাহ দেখবো না বাকিটা। মানে আল্লাহর কি পেয়েছেন আপনি? মানে আখিরাতের বিষয় আপনি লামসাম করবেন, এটা আল্লাহ ঠিক করে দিবে। কত বড় এহানতপূর্ণ কথা, আপনি বুঝতে পারতেছেন এটা? মানে আল্লাহর কাম টুকটাক, দুনিয়ার কাম আপনার ঠিকঠাক। এইরকম দুনিয়ার কাম ঠিকঠাক যারা আর আল্লাহর কাম টুকটাক যারা, এদের খবর আছে কিন্তু মরার পরে, জিন্দা অবস্থাও আছে। এই সমস্ত মনোভাব যাতে আমাদের ভিতরে না থাকে। আল্লাহর কাম ঠিকঠাক হইতে হবে, দুনিয়া টুকটাক হোক। এইটা একটা গাড়ির মতন উদাহরণ। গাড়ির মতন উদাহরণ মানে আপনাদের যাদের গাড়ি আছে তারা আপনারা এটা খুব ভালো বুঝবেন, যাদের নেই তারাও বুঝবেন, বুঝাইলে। যারা ড্রাইভ করে, মনে করেন প্রাইভেট কার চালায়, তার ওখানে দুই ধরনের গ্লাস আছে। একটা গ্লাস হলো সার্বক্ষণিক ওখানে তাকায় থাকতে হবে, এক মুহূর্তে বেশি দিক তাকানোর সুযোগ নেই। আর কিছু গ্লাস এরকম আছে যে গ্লাসে মাঝে মাঝে সামান্য সময় দেখতে হবে। সামান্য সময় যে গ্লাসটা দেখতে হয়, এটার নাম হলো লুকিং গ্লাস। দুই সাইডে থাকে গাড়ি। আর ফ্রন্ট সাইডের যে গ্লাসটা, এইটা হলো ইমার্জেন্সি গ্লাস, এটা সবসময় তাকায় থাকা লাগবে। আপনাদের ভাষায় আরো নাম থাকতে পারে, আমি আমার ভাষায় বললাম। ড্রাইভার সার্বক্ষণিক ভাবে সামনে তাকায় থাকতে হবে। আমার এই কথার সাথে আপনারা একমত থাকলে বলেন ঠিক কিনা কথা। আর দুই সাইডে যে গ্লাস আছে, ওই দুই সাইডের গ্লাসে মাঝে মাঝে তাকাইতে হয়, ঠিক না? কোন গাড়ি আসলো কিনা, কোন গাড়ি ওভারটেক করলো কিনা, ওভারটেক করার সময় দেখতে হয়, এতটুকুই। কিন্তু অল টাইম যে গ্লাসটির দিকে তাকায় থাকতে হয়, ওটা হলো ফ্রন্ট সাইডের যে গ্লাসটা, সামনের সাইডের গ্লাসে সবসময় তাকায় থাকতে হয়। আর মাঝে মাঝে দেখবে দেখছি আমাদের যে জীবন নামক যে গাড়িটা আছে, এই গাড়িরও দুইটা সাইড আছে, একটা হলো আখিরাত, একটা হলো দুনিয়া। আখিরাতের গাড়িটার আখিরাতের সাইডটা হলো ফ্রন্ট সাইড। 24 ঘন্টা এখানে ফোকাস রাখতে হবে আপনার, এক মুহূর্তে এদিক সেদিক তাকানোর সুযোগ নেই। হ্যাঁ, সুযোগটা কোন দিকে? এই দুনিয়ার গ্লাস, এই লুকিং গ্লাসের মতো। আপনি আখিরাতের উদ্দেশ্যে চলতেই থাকবেন, মাঝে মাঝে দেখবেন পরিবার ঠিক আছে কিনা, আখিরাতে চলতেই থাকবেন, মাঝে মাঝে দেখবেন ব্যবসা বাণিজ্য ঠিক আছে কিনা, আখিরাতে চলতেই থাকবেন, মাঝে মাঝে দেখবেন আত্মীয় স্বজন বউ বাচ্চা ঠিক আছে কিনা। ও ঠিক আছে, সামনে চলেন।
কথা কি আমরা বুঝতে পারছি ভাই? এখন কোন ড্রাইভার যদি সামনের ফ্রন্টের গ্লাস বাদ দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকায় চলে, কতক্ষণ চলতে পারবে? খুবই সামান্য সময়। এরপরে সে বিশাল বড় অ্যাক্সিডেন্ট তার হবে, যে অ্যাক্সিডেন্ট তার মরণ, জীবন নাশ হতে পারে। ঠিক তদ্রুপ ভাবে আখিরাতের যে সাইড, আমরা জীবন নামক যে গাড়ি আমরা ড্রাইভ করতেছি, এই গাড়ির সামনের সাইড হলো আখিরাত। 24 ঘন্টা 24 আওয়ার্স আপনাকে ওই আখিরাতের দিকে তাকায় চলতে হবে। মাঝে মাঝে দেখবেন আপনার চাকরি বাকরি, বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য ঠিক আছে কিনা, ঠিক আছে, আখিরাতের দিকে চলে। কেউ যদি আখিরাতের দিকে দৃষ্টি ফিরে দুনিয়ার দিকে এটাকে মনস্থ করে, এইটার মনোযোগ দুনিয়ার দিকে দিয়ে দেয়, ওই গাড়ির ড্রাইভার যেরকম লুকিং গ্লাসের দিকে তাকায় চলতে থাকলে অ্যাক্সিডেন্ট করবে। কোন মানুষ যদি, সে নারী হোক পুরুষ হোক, সে যদি দুনিয়ার দিকে পূর্ণ ফোকাস দিয়ে আখিরাতের দিকে চলতে থাকে, ও অ্যাক্সিডেন্ট করবে। আর অ্যাক্সিডেন্ট করে গাড়ি যেরকম খালে পড়ে, ও অ্যাক্সিডেন্ট করে পড়বে জাহান্নামের গর্তে। পরিষ্কার কথা এটা। এখানে 9-6 বুঝানোর কোনো হিসাব নাই, হিসাব পরিষ্কার। আপনি মুসলিম, আখিরাতের দিকে তাকে আপনি চলতে হবে, ডাইন বামের ইনকামের দিকে তাকান দেবো। কথা বলেন ঠিক কিনা? আপনি ডাইন বামের ইনকাম টেবিলের নিচ দিয়ে উপর দিয়ে রাতের অন্ধকারে তারাবির পরে এই সমস্ত ইনকাম দিয়ে আপনি আখিরাত করাইবেন, হবে না। তো যারা পয়সাওয়ালা চিন্তা করে মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, ব্যবসা বাণিজ্য আর একটা দিয়ে, দোকান আর একটা কিনে, জমিন আর একটা নিয়ে নিই, এরপরে হজে যাবো, এই সমস্ত কাজ আপনি করেন না। আপনি হজে যান, আল্লাহর জন্য যান। আচ্ছা ভাই, আপনারা যদি সবাই হজে যান, ইমাম সাহেবের 1 পয়সা লাভ আছে? আওয়াজ দিয়ে বলতো, আছে না? ইমাম সাহেবের একবেলা খানা খাওয়াবেন আপনারা? তাহলে কথা বলার অর্থ কি? অর্থ হলো এই, আপনারা হজ করেন, উমরা করেন, আর আল্লাহর কাছে দামি হন, জান্নাতের মেহমান হন। সুবহানাল্লাহ। এই কথা বলা কি কোনো শরম না? এটা হলো আমাদের প্রত্যেকেরই জন্য কল্যাণকর কথা। তারপরে দেখেন আল্লাহ নবী বলেন, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর জাযাউন ইল্লাল জান্নাহ। শোনো, তোমাদেরকে বলি, হজ্জে মাবরুর এমন একটা হজ যার বিনিময় একমাত্র আল্লাহ তাআলা জান্নাত দিয়ে খুশি হন। সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাত। হজ্জে মাবরুর দুনিয়ার মধ্যে কোন কোন রাওয়ায়াতে পাওয়া, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিস শুনাই। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, অথবা আইয়ুল আমালি খায়রুন। সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানুম বিল্লাহ। সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, কাফেরের মোকাবেলায়, ইসলাম প্রতিষ্ঠায় নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, জিহাদের ময়দানে নিজেকে ম্লান করে দেওয়া, এইটার পরে উত্তম আমল। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোনটি? আল্লাহর হাবিব বলেন, তুম্মা হাজ্জুম মাবরুর, অথবা হাজ্জাতুন মাবরুরা। এরপরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর, অর্থাৎ যে হজটা আল্লাহ তাআলা কবুল করলেন। তাকবালু সাইরুল আমাল। সারা পৃথিবীতে যত আমল রয়েছে, সবচেয়ে দামি আমল হলো হজ্জে মাবরুর। কামা বাইনা মাতলাউশ শামসি ইলা মাগরিবিহা। পূর্ব থেকে যখন সূর্য উদিত হয়, পশ্চিমে ঢুকে, এই পূর্ব এবং পশ্চিমের মধ্যে যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে আল্লাহর দরবারে হজ্জে মাবরুর হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা হজ করব, সামনে থেকে হজ্জে মাবরুর করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? এই যে হজ করা, এখানে আরো হাদিস আছে, সেগুলো বলবো না, এখন একটা শিক্ষার কথা বলবো। হজের ভিতরে সবচেয়ে শিক্ষণীয় আমল কোনটি?
এইটা আমাদের জানা দরকার সবার। দেখেন, হাজিরা হজ করতে যাচ্ছে, সবাই বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার জন্য অনেক উদ্গ্রীব থাকে, অনেক আশা থাকে, অনেক প্রচেষ্টা করে। 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব। যখনই 8ই জিলহজ চলে আসে, 9ই জিলহজ আরাফার দিন, এই আরাফার দিনে কেউ কি আর মক্কায় থাকতে পারে? আওয়াজ দিয়ে বলো, থাকতে পারে? সবাই চলে যায় আরাফার ময়দানে। কারণটা কি? আরাফার ময়দানে 1 রাকাতে কি 1 লক্ষ রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাত 1 রাকাতে কি 1000 রাকাতের সওয়াব? আমার জানা নেই। জামে মসজিদে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, মদিনাতে 50,000 রাকাত, বাইতুল মাকদাসে 25,000 রাকাত। আর এই যে আমরা জামে মসজিদে পড়ি, এইটা 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। জামাত বড় হইলে আর একটু বাড়তে পারে, এটা আল্লাহ যদি ইহসান করে, দয়া করে, এটা ভিন্ন হিসাব। কিন্তু মক্কার চাইতে দামি 1 রাকাতে 1 লক্ষ রাকাত, এটা তার আরাফার ভিতরে নাই, আছে নাকি? নাই। আল্লাহ তাআলা বললেন যে এখন যাইতে হবে আরাফার ময়দানে। একজন লোকও তো মক্কায় থাকে না। কি শিক্ষার মধ্যে! এরপরে মাগরিব এবং আসর একসাথে পড়তে হয় মুজদালিফায়, আর দ্বিতীয় কোনো সুযোগ নাই আসর মাগরিব একসাথে পড়া। কিন্তু বহু মুসল্লি এরকম আছে, আমরা তো এই আরব দেশে অনেক সফর হয়েছে, দেখছি একেবারে আপনার জোহর আসর মাগরিব এসে একসাথে পড়তেছে। তো মাঝে মাঝে আমি ইমামতি করছি, সহজে কেউ ইমামতি করতে দেই না, কারণ লাগে না, ইতমিনান লাগে না। কালকে বসুন্ধরা গেছিলাম একটা মোবাইল কিনতে, তো মোবাইল কিনতে গেছি, এখন মাগরিবের নামাজের জামাত পাইলে আফসোস করতেছি যে হ্যাঁ জামাতটা পাইলাম না। তো দ্রুত করে গেছি, 2-4 জন পাইলে জামাতে পড়ি। তো এর মধ্যে দেখি জামাত দাঁড়ায় গেছে একটা, আমার উজু শেষ, হেলমেট সব রাখলাম, তো মাথা তো খোলা, টুপি নাই, টুপি তো পকেটে, পরে না বাইর করে। কিন্তু মুসল্লিরা দেখে বলতেছে সম্ভবত এই লোকটার পড়া সুন্দর হবে, ওনাকে দেন নামাজটা পড়ে। পিছনে মুসল্লিরা বলতেছে, মুসল্লির সব চোখ কি কানা নাকি? কিছু মুসল্লি আছে না, বুঝে দেখলে। বসুন্ধরা যদি নামাজ পড়তেছে, ম্যাক্সিমাম লোকই তো শিক্ষিত, ব্যবসায়ী মানুষ, শিক্ষিত মানুষ সেটা ওখানে যায়। তো গেটআপ দেখি বুঝছে, আন্দাজ সহি হইতে পারে, গলত হইতে পারে। তারা বলতেছে এই লোকটার পড়া হয়তো সুন্দর হইতে পারে, ওনাকে দেন। আমার লোক আরেকজন ছিল এই জায়গার মুসল্লি, পরে আমি গেছি নামাজ পড়ে, টুপি টুপি পরে পড়া যখন শুরু করলাম তো পুরো হেরে শরীর। নামাজ পড়ার পরে সবাই খুব খুশি, পুরো মসজিদ ভরে গেছে। আমিও নামাজ পড়া চলে আসছি। তো আমার লগের থেকে আমি বলতেছি, যদি এমন হইতো যে একজন নামাজ পড়াইতেছে আর তার নাম পড়া হলো, আর তার পিছনে আমি একটা করছি, তাহলে আমার নামাজ শুদ্ধ, ইমামের নামাজ শুদ্ধ, সবার নামাজ গজব হয়ে যেত। তার মানে কি? মানে হলো যার পড়া অশুদ্ধ, তার পিছনে যদি কোনো শুদ্ধ তেলাওয়াতকারী নামাজে নিয়োগ করে, জেনে বুঝে, তার নামাজ কারোরই হয় না, সবার নামাজ গলত হয়ে যায়। এবার বলেন সবার বেশি একটাতে করা যাবে? এই কারণে অনেক জায়গায় যেখানে আমার ইতমিনান লাগে না, ওখানে আমি ইমামকে নিজেই করি। তো আরবদের দেশে তো মসজিদ থাকে, জামাত হইতেই থাকে, তো মাঝে মাঝে আমি ইমামতি করি। তো ইমামতি করতেছি মাগরিবের নামাজে, তো নামাজ শেষ, আল্লাহ হাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব নামাজে নিয়ত করো। আমি বললাম মাফি নিয়া আল-আন লিসালাতিল ইশা, এখন ঈশার নামাজে নিয়ত করা যাবে না, পড়বো না আমরা, কারণ আমরা একটু পরে মদিনায় যেতেছি, ওখানে গিয়ে তো ঈশার নামাজ পাবোই। তো তারা পড়তেছে, এরকম অজস্র আছে, কিন্তু আসলে বিষয়টা সহি না। নামাজের ওয়াক্ত যখন হবে তখনই পড়বে, ওয়াক্তের সাথে নামাজ পড়াটা ফরজ। নামাজ যেরকম ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়াও কি? জবান খুলে পড়েন পাবলিক ভাইরা, ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ। আন্দা গন্ধা এটা করতে আল্লাহ পছন্দ করে না। এই যে এটি বুঝাতে চেয়েছি আমি এখানে। এখন কিছু ঠাডা মার্কা মুসল্লি যদি কথা বলে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আইছি মসজিদে, 1 রাকাতে 1 লাখ রাকাতের নামাজ সব কেমন কি এর আরাফার ময়দান নামাজ মক্কা শরীফে পড়বে, তার হজ হবে? এখানে আল্লাহ তাআলা কি বুঝাতে চাইতেছেন আমাদেরকে? বুঝাতে চাইতেছেন ওই যে মুজদালিফায় তুমি যাইতেছো মাগরিব আর আসর একসাথে পড়া, ওই যে তুমি মিনায় যাইতেছো কুরবানি করার জন্য, ওই যে তুমি জামারে যাইতেছো পাথর নিক্ষেপ করলে, পাথর নিক্ষেপে আবার সওয়াব আছে নাকি? পাথর নিক্ষেপ করতেছো,
ওই যে তুমি আমার হুকুমে মক্কা ত্যাগ করে যেতেছো আরাফার ময়দানে, মূল উদ্দেশ্য হলো কোনটাই ইবাদত না, আল্লাহর হুকুম মানাটাই ইবাদত। সুবহানাল্লাহ বলো। আল্লাহ এখন বলছে তুমি আসো, তুমি আসবা, এটি ইবাদত। এটা হজের শিক্ষা। এখন মুয়াজ্জিন বাংলাদেশে আযান দেয়, আল্লাহু আকবার। তুমি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকো, তোমার শিক্ষা হলো এখন আল্লাহ ডাক দিছে দুনিয়ার সব কাম পিছনে, আমি আল্লাহর কামকে সামনে নিয়ে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজির হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এটা ইবাদত। তুমি কোন জায়গায় লাক্সা হয়ে গেছো, নামাজের আযান হয়ে যায়, তুমি ব্যবসা বাণিজ্য লিপ্ত, তুমি ব্যবসা বাণিজ্য করো, তোমার এই ব্যবসার উপর লানত, অভিশাপ তোমার এই ব্যবসা বাণিজ্যের উপরে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কার? বলেন না কার? এই শিক্ষা কে দিলেন? খালি হজ করলে হবে, হজের শিক্ষা নেই? তোমাকে কে বলছে এখন নামাজের টাইমে ব্যবসা বাণিজ্য করতে? কে হুকুম দিল? তুমি তো মুসলিম, গায়ের মুসলিম হও, তোমার সাথে কোনো কথা নাই, কোনো হিসাব কিতাবও নাই। কিয়ামতের মাঠে হিসাব হবে শুধু মুমিনদের, কোনো বেঈমানের হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি যেহেতু মুমিন, মুসলমান, তাই কথা মুমিন হিসেবে বলতেই হবে। এবার তুমি যেই টিমের মানুষ হও, তুমি সরকারি আমলা হও, তুমি কোন বাহিনীর প্রধান হও, তুমি ব্যবসা বাণিজ্য করো, ব্যবসায়ী হও, তুমি চাকরিজীবী হও, তুমি মুসি হও, যাই হও, মুসলিম যেহেতু তুমি হয়েছো, আজান হয়েছে মানে তোমার সব কাজ হারাম। এখন একটাই হালাল, সেটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। তা বলেন ঠিক কিনা? হজের শিক্ষাটাকে আমরা বুঝতে পারলাম ভাই? কি ভাই বুঝতে পারি নাই? হজের শিক্ষাটা বুঝতে পারছি? এই জন্য নওজওয়ানদেরকে বলি, মুরব্বীদেরকে বলি, পিছনে যা গেছে গেছে সব বাদ। হজের শিক্ষা এখন জানাই দিলাম, আপনারাও জানলেন। আজকের পর থেকে যদি আজানের পরে এরকম বসে থাকেন, আপনি মনে মনে ভাইবে নিয়েন যে আল্লাহ লানত আর অভিশাপ আমার উপর পড়তেছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি যে মসজিদে আসতে পারলাম না, দুনিয়ার ডাকে সাড়া দিয়ে যে আমি নিজেকে এঙ্গেজ করে রাখলাম, সমস্যা নাই। লানত কার উপরে? বলেন না, লানত কার উপরে? অভিশাপ কার উপরে? এখন এই অভিশাপ আর লানত নিয়ে যদি আপনি থাকতে পারেন, মাজা গামছা বেঁধে থাকেন, আর যদি থাকতে না পারেন, তাহলে আসেন আল্লাহর ঘরের দিকে। আপনার জন্য আল্লাহর রহমতের দরজা ওপেন করে দেওয়া হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো আমাদের দ্বারা বলালেন এবং আমরা যারা শুনলাম, আমাদের প্রত্যেকটি যথাযথভাবে আলোচিত বক্তব্যের উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।